তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি শিখাবো তোমরা কিভাবে তোমাদের যে কোনো কম্পিউটারে ভিডিও দিয়ে বাংলা টাইপিং কিভাবে করবেন। তো এটা কিন্তু অনেকেই জানেন না, বা জানলেও কোনো মতো টাইপিং করতে পারেন না। তাই আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো কম্পিউটারে ভিডিও বানানো দিয়ে তোমরা খুব সহজেই তোমাদের এটা করতে পারো। এখানে তোমাদের কোনো প্রকার কোনো ঝামেলা লাগবে না, খুব সহজেই তোমরা ভিডিও বানানো করতে পারবে। ওকে, তো আজকে ভিডিও বানাচ্ছি মাহিন্দ্রা উইথ এভার টেকনোলজিতে। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে দিবে। তো এখানে যে আমরা যেহেতু আমরা ভিডিও বানাতে ডাউনলোড করবো, সেই জন্য লিখবো এখানে বিআর বানান। আর এখন তোমাদের যে এখানে সার্চ করতে হবে বিজয় বানর, আরে বিজ্ঞানী চলে এসেছে। তো এখান থেকে বিজয় বানর ডাউনলোড ফর পিসি, এখানে আমি যেহেতু উইন্ডোজ 11 ডাউনলোড করতে চাচ্ছি, তাই এখানে আমি উইন্ডোজ 11 ডাউনলোড অপশনটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আপনারা কি করবেন, এখানে যে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ফ্রি ডাউনলোডে, তারপরে এখান থেকে আপনারা এই ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা এই যে ফালতু টেক্সট চলে আসছে, এখানে আবার দিবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আবার দিবেন। এখানে আপনারা এখানে চাপ দিবেন মাত্র 4, হায় রে, মাত্র 4 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হবে। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট এডি ম্যানেজারে ডাউনলোড হবে। তো তোমাদের এডি ডাউনলোড ম্যানেজার তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে ইনস্টল করে নিবে তা তোমাদের দেখাবো। এই যে এখানে, তো এখানে যেহেতু এটা হচ্ছে না, এখানে আমরা এটাকে নাম দিয়ে একটা নাম দিয়ে এখানে ডাউনলোড করে দিব। ওকে, যেহেতু আমার এটা প্রয়োজন নেই, আমার কিন্তু এটা অলরেডি ডাউনলোড করাই আছে, সেজন্য কিন্তু আমি এটা ডাউনলোড করছি না। সেজন্য এখন আমরা ডাইরেক্ট বিজয় ব্যানারে এটাতে তোমাদের এটা কি নাম জানো, বিজয় বানর না কি জানো, আমি এটা বুঝতেছি না। তো যেটাই হোক, এখানে এটা কি হবে দাঁড়ান, আমি একটু বিজয় বেনাউন বেনাউন বেনানুন, এখানে বিজয় বেনানুন, ঠিক আছে। তো আমি কোনটা হবে সেটা বলতে পারছি না, আমার একটু উচ্চারণ আটকে যাচ্ছে। বাট আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই এটাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর এটা নিয়ে কিন্তু আপনারা হাসাহাসি করবেন না যে এটা বানানে ভুল হয়েছে, আমার হয়তো বা উচ্চারণে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন বাংলাটা টাইপিং করে দেখানো যাক। এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার এরিয়া। এটা কিন্তু ভিতরে থাকবে, আমি কিন্তু বাইরে করে নিয়েছি। এখান থেকে তোমরা কি করবে, এটা ক্লিক করে নিয়ে, তাহলে এখান থেকে আপনাদের এইটাতে দিতে হবে। এখানে বিজয় ক্লাসের এরা তোমাদের যদি এটাও দিতে হয় দিবেন, এটা দিলেও দিবে, যে কোনো একটা। আমি এটা দিয়ে শিখাবো বাংলা টাইপিং। তো এরপরে যদি ক্লাস 2 দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে আমরা ধরেন সার্চ করব, এখানে সার্চ করব, দেখেন এখানে লাইভ লিখে সার্চ করব। না না, আগে আপনাদের ওগুলো শিখাবো না, ওগুলো পরে শিখি। তো এখান থেকে আপনাদের এই ইয়েটা অন করে দেখাচ্ছি, কিবোর্ড স্ক্রিন কিবোর্ড আমি অন করে দেখাবো আপনাদের। এখানে আমি স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসলাম। স্ক্রিন কিবোর্ডে আমরা এখানে কিন্তু বাংলা দেখা যাচ্ছে না, বাট আমার কিবোর্ডের সাথে কিন্তু আমি মিলিয়ে দেখাবো আপনাদের। এখানে আমি এখানে ধরেন যে আমি এখান থেকে ন সার্চ করবো, নর জন্য এখানে বি, এখান থেকে মদিনার ন হয়ে গেল। তো এটাকে যদি এটা বুঝতেছি না কিছু, তো এখান থেকে এটাকে ভাই হেভি ফালতু আছে ন, এখানে দেখেন ন চলে আসলো, ঠিক আছে। তো তোমাদেরকে বাংলা টাইপিং এর আকার রসিকার এটা কিভাবে করবে, তো তোমাদের পরের বার আমি ক্লাস 2তে তোমাদের শিখিয়ে দিব। এখানে ন, এখানে দেখেন এখানে বাংলা যখনই দিয়ে দিচ্ছি তখনই কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো ক যদি দেই তাহলে এখানে যে দিতে হবে। এই যে দেখেন এখান থেকে আমরা এন্টারে ক্লিক করে দিব, এখানে কিন্তু নাটক চলে এসেছে, ঠিক আছে। তো এইখানে এভাবে তোমরা বাংলা টাইপিং করতে পারবে খুব সহজেই। তো তোমাদের এখন আমি এখানে এটা দিয়ে শিখাবো না, কারণ এটা দিয়ে আপনারা বুঝবেন না। তাই আমি আপনাদেরকে
প্র্যাকটিক্যালি আমাদের স্ক্রিন কিবোর্ড যেটা আছে সেই কিবোর্ডের মাধ্যমে আমরা এখান থেকে শিখিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা স্ক্রিন কিবোর্ড অন করে নিই। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি বিজয় বানানোর ব্যাকগ্রাউন্ড যদি ইনস্টল করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে। এখান থেকে আপনারা প্রোগ্রাম এন্ড ফিচার্সে চলে যাবেন। চলে যাওয়ার পর ফিচার্স অন অফ এখানে ক্লিক করে দিবেন। যদি এইটা যদি আপনাদের ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন, নাহলে কিন্তু আপনারা বিজয় বানানোটা কি ইনস্টল করতে পারবেন না। আমি এরপর আবার দেখার চেষ্টা করব তোমাদের কিভাবে তোমরা এটা ডাউনলোড করবে। .NET 3.5টা এটাকে তোমরা কিভাবে ডাউনলোড করে নিবে, ঠিক আছে? তো এখানের দিকে আমরা যেহেতু শিখবো, তাই আমাদের এখান থেকে নোটে চলে যাব। আমার কাছে অ্যামাজনটা নেই আমার পর্যন্ত, সেজন্য আমি এখন নোটে চলে যাব। এখান থেকে নোটপ্যাডে আসার পর এখান থেকে দিয়ে দিব, সবগুলা কেটে দিব এখানে। তারপরে এটা তো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে কিছু না, এখানে তোমরা বাংলা টাইপিংটা করতে পারবে। এখানে দেখো আমি বাংলা টাইপিং করছি, এখানে কিন্তু আমি বিভিন্ন রকম বাংলা টাইপিং করতে পারছি। খুব সহজে বাংলা টাইপিং করে আমরা এখানে রাখতে পারবো। আমরা যদি চাই এখানে না মাঝখানে রাখবো তাহলেও পারবো। এখানে ধরেন যে এখানে দেখবো, আমি ধরেন এখানে লিখবো ধরেন এখানে লিখবো এই যে আমার। তো এটা তোমরা কিভাবে আঁকানো শিখালেন এটা তোমাদেরকে শিখাবো এটা শেষের দিকে। তো এখানে আমার ঘর যদি আপনাদের এটাই একটু শিখানোর প্রয়োজন আছে, কারণ এটা তোমাদের অনেকে মাথায় ঢুকবে না যারা নতুন আছে। তো এখান থেকে এটা আমার ঘরে এখানে শিফট আছে না, এই শিফটটা প্লেস করবেন। প্লেস করে দেওয়ার পর এখানে আপনারা কিবোর্ডের শিফটটা ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা ওতে ক্লিক করলে কিন্তু ঘর এভাবে আসবে। এটা উপরে আরেকটা অক্ষর যেটা দেখতে পান সেটা কিন্তু এই শিফট ধরেই এবার করা হয়। তো এখানে তারপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটু গ্যাপ দিয়ে ধরেন আমি একটা এরকম প্যারাগ্রাফ বানাচ্ছি, ঠিক আছে? সেই জন্য কিন্তু এটাকে আমি মাঝখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি মাঝখানে দিয়ে দিব। ওকে, তো এটাকে একটু পিছিয়ে দিই, দাঁড়ান, এটাকে একটু পিছিয়ে দিই। না, এটা একটু ভুল করলাম, আবার দাঁড়ান লিখি। তো এখান থেকে আমি মাঝখানে দিব ভেবেছি, এখান থেকে আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এখানে চলে যাব। চলে আসার পর আমরা এখানে লিখবো আমার ঘর। আমার ঘরে কি কি আছে তা আমরা এখানে টাইপিং করতে পারবো। তো আজকে যেহেতু আমি টাইপিং শিখাবো তাহলে কিন্তু আমি টাইপিং একটু দেখিয়ে দিব। ওকে, তো তোমাদের এখানে লিখবো আমার ঘর। এখানে লিখবো আমার ঘরে প্রথমে লিখবো আমার ঘরে খাট আছে, ঠিক আছে? এখানে লিখবো আমার ঘরে, এটা আবার চলে এসেছে এখানে, একটু অনেক সময় এরকম হয়, তাই আপনাদের এটা আবার কেটে চেঞ্জ করে নেবেন। এখানে আমার, এখান থেকে আমার ঘর, এখানে দেখতে পাচ্ছি আমার ঘর রে। যদি আপনারা রে দিতে চান কেন, তাহলে আপনারা কি করবেন? অনেকেই এটা পারেন না, অল্প কিছু পারেন, বাট রসিকার কি এগুলা কিন্তু পারেন না। তাই এখন আমি আপনাদেরকে শিখাবো তোমরা কিভাবে টাইপিংটা করবে। এখান থেকে ধরেন এখানে দেখেন এটা আসে বললো ঘর, তারপরে আছে না সি আছে, এখানে আমি দেখা দিচ্ছি এখানে সি আছে না, এটাকে আপনারা আগে প্রেস করে নেবেন, তারপরে বি দিবেন। ওকে, এখানে লিখেছি আমার ঘরে, তারপরে লিখবো এখান থেকে অনেক, এখানে আবার এটাকে দিব, তারপরে আপনারা এখান থেকে অনেক জিনিস আছে, ঠিক আছে? তো এখান থেকে জিনিস, তারপরে এটা আপনারা আবার এটাকে দিবেন। তারপর এখান থেকে ইউতে ক্লিক করবেন। না, আপনারা ইংরেজিতে করতে পারেন না, বাংলাতেই এখানে দেখাচ্ছে না বলে আমি ইংরেজিতে দেখাচ্ছি। এখান থেকে আপনারা লিখবেন কি, আবার যদি নিশ লিখতে চান তাহলে এক করে এখান থেকে আপনারা বিতে দিয়ে দেবেন নিশ, তারপরে এখান থেকে এনএচএফ দিয়ে দেবেন। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমার ঘরে অনেক জিনিস আছে লেখা। এখান থেকে
আছে লিখে এখানে লিখবো আছে, এখান থেকে তারপরে এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এখানে ওয়াই আছে, ওয়াইতে ক্লিক করবেন আছে দিয়ে এখান থেকে এটা দাঁড়িয়ে দিয়ে দিবেন। হ্যাঁ, দাঁড়িয়ে কোনটা এটা এখন আমাদের দেখছি। আর এখন এটা কোনটা হতে পারে, তো প্র্যাকটিক্যালি এখন দাঁড়িয়েটা কোনটা আমি বুঝতে পারছি না। আমি যদি এলার মতো দেখাতে এখানে চাপ দিয়ে দিচ্ছিলাম, এখানে কি কোনো দাড়ি নাই নাকি? কারণ আমি এখানে একটা জিনিস দেখছি, দাড়িটা যেহেতু নাই তাই আমরা কি করব, এখান থেকে এই যে আছে, না না এটা হচ্ছে কমাটা, এখান থেকে যদি আমরা এটাকে আরে ভুলে সেটিংস ওখানে চাপ দিয়ে দিয়েছি। আরে বাবা রে, কি একটা জ্বালা মতো পড়লাম। এখানে যেহেতু মানে পাওয়া যাচ্ছে না, এখন আমরা এখানে আপাতত এই ব্যাক চিহ্নটা দিয়ে রাখবো। এটা হচ্ছে কি জানো বলে, আমরা সরল অঙ্ক করি না, সরল অঙ্ক করি এগুলা ব্র্যাকেটের নাম। এটা হচ্ছে মনে হয় বন্ধনী, আচ্ছা আমি জানি না, মনে নাই, আমি এটা এখন বলতে পারছি না। এখান থেকে আমি কনফিউজের মধ্যে পড়ে গেছি, সেজন্য আমি এটা আপাতত আপনাদেরকে এখান থেকে ব্র্যাকেট চিহ্ন দিয়ে রাখবো। ব্র্যাকেট এখানে এভাবে না, ব্র্যাকেট চিহ্নটাকে আমাদের এই যে শূন্যতে ক্লিক করবেন, শূন্য দিয়ে শিফটে ক্লিক করে দিবেন ব্র্যাকেট, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে ধরেন যে বাংলাটা টাইপিং করবো, ওকে। এখান থেকে আমরা অঙ্কর মতন অঙ্ক বাংলায় টাইপিং কিভাবে করবেন তা এখন আপনাদের দেখাবো। এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এটাকে শিফট করে লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা 9 দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা যোগ করতে চাই, আমি যেহেতু যোগ করতে চাচ্ছি সেজন্য যোগ দিয়ে এখান থেকে আমরা আর্টিকেল 9 দেওয়ার পর এটাকে আমরা পিছনে ব্র্যাকেটটা দিয়ে দিব। তারপর এখান থেকে সমান দিয়ে কত, এখানে হয়ে যাবে 18, 18 হয়ে গেল, দেখতে পেলেন এখানে 18 হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে চাইলে খুব সহজেই বাংলা টাইপিং করতে পারবো যে কোনো কম্পিউটারে, ঠিক আছে। তো আমরা নাকি কি করি, ও নামিয়ে রাখি, এগুলো নামিয়ে রাখি, ও যা নামাবেন না, এটা হচ্ছে বিজয় ব্যানারটা, এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর ওটা কিন্তু অনেক কঠিন কাজ, আমি দেখেছি ওটা ইনস্টল করে দেখেছিলাম, তো অনেক কঠিন, ওটাতে কোনো এত বাংলা টাইপিং সহজ করা হবে না, সেজন্য আমি কিন্তু বিজয়টা দিয়ে করছি। এখন যদি ধরেন এই বাংলাটাকে আমি সেভ করতে চাই, তাহলে এখান থেকে সেভ, এখানে ফাইলে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এটা অপশন চলে আসবে, আমি এখানে ডকুমেন্ট থেকে সেভ করব, ডকুমেন্ট সেভ, ওকে। এখানে কিন্তু সেভ হয়ে গেল, আমরা কিন্তু দেখতে পাবো যে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখতে পাবো। এখানে ফাইলে চলে যাব, ফাইলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডকুমেন্টসে চলে আসবো। আমার ঘর এখানে লেখা আছে, এখান থেকে এটাকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে আমার ঘর চলে এসেছে। আমার ঘরটা কিন্তু ফাইলে রয়েছে, এখানে ডিলিট করতে হবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস করাতে পারলাম। এখন হচ্ছে আপনাদেরকে লাস্ট যেটা শেখাবো সেটা হচ্ছে কিবোর্ডের এখানে এখানে কিবোর্ডের বাইরে এগুলা আকার রসিকের গুলা কিভাবে করবেন। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। তার আগে আমাদেরকে এটাকে ছবি তুলে আনতে হবে, আমাদের মোবাইল কম্পিউটারের ছবিটা তুলে আমি আনবো, সেটা আমার কাছে ছবি আলাদা করে নাই, সেজন্য আমি কিন্তু ছবিটা আনছি। ওকে, এখান থেকে আমরা ছবিটা তুলে নিব, ওকে, কিবোর্ডের ছবিটা তুলে নিব। আমি একটু কাছ থেকে তুলে নিব যাতে বোঝাবো, ওকে। এখান থেকে তুলে নিব, তুলে নেওয়ার পর এটাকে আপনাদেরকে এখানে কি করে দেবো, এখান থেকে আমি শেয়ার দিয়ে দিব। এখন এই ছবিটা এনে আমি আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ছবিটা আনছি, এখন
তো আপনারা যে কোনো কম্পিউটারে কিভাবে শেয়ারে নামাবেন চেষ্টা করবেন যে আমাদেরকে দেখ, ঠিক আছে? আসছে না, বাস এখানে চলে আসলো। এখন কিন্তু আমার এখানে ছবিটা চলে এসেছে। ওকে, এখান থেকে আমরা ছবিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা দেখব। এখানে যেহেতু এটা এখানে আছে ফটোতে, তো সেজন্য এটা আমরা এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটা আমাদের সি ড্রাইভে যেই আমরা ডকুমেন্ট যেটাতে সেট আপ করছি ওখানে দিব। যে কোনো জায়গায় চাইলে আপনারা দিতে পারেন, আমি কিন্তু ওখানে দিয়ে দেখাচ্ছি। এখানে দেওয়ার পর এখানে চলে আসে, চলে আসার পর আবার ওটাতে চাপ লেগে গেছে। এখানে আপনারা এখন বুঝাই প্র্যাকটিক্যালি। এখন এখন এই যে কিবোর্ডটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এটা হচ্ছে আপনারা যদি কোনো এখান থেকে আকার রসিকাদের যদি ডিএনটিটা বিপরীতে চান ই করতে চান, তাহলে আপনারা এখান থেকে শিফট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে শিফট বাটনে ক্লিক করে তারপরে আপনারা ডিলেটে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা ডিলিটটা হয়ে যাবে। ডিলিট কিন্তু আগে দিতে হবে না, ওটা চাইলে আপনি পরেও দিতে পারবেন। আর এখন হচ্ছে এই যে এই উপরের অক্ষরগুলোর বিষয়, শিফট ধরে আমরা ওখানে চাপ দিবেন অক্ষরটাতে, তাহলে ওটার অক্ষরের উপরে চলে আসবে। আমি কিন্তু প্রথম জানতাম না যে এটা কিভাবে করতো। আমি কি করতাম, কিবোর্ডটা আছে না, চেপে ধরে রাখতাম, মনে হতো যে ওটা দিয়ে হতো, বাট ওটা দিয়েও হবে না। আমাদেরকে এখানে আমরা এই ইয়েটা করবো, যেন বলে আমরা এখানে শিপ ধরে এটা চাপ দিব, তারপরে কিন্তু আমাদের বাংলা টাইপিং এর বিপরীতটা শুরু হবে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, বুঝিয়ে দিব। এখানে আমি এখানে যে সার্চ করবো, দেখেন এখানে ধরেন আমি ড্রাইভিং নাম্বার, ঠিক আছে? তো এখান থেকে আমরা তারপরে তার উপরে ড্রাইভিং এটা আমরা এখানে সার্চ দিয়ে দেব, তাহলে এখানে চলে আসলো, ঠিক আছে? আশা, আশা লিখে সার্চ করবেন কিভাবে, এখানে ধরেন আশা, আমি এখানে আশা লিখে দেখাচ্ছি। সব হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এই সময় হঠাৎ করে আমার ভিডিও করার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, সেজন্য আমরা ভিডিও রেকর্ড হতে পারিনি। তো আপনারা কোনোভাবে রাগ করবেন না, আমাদের এদিকে একটু কারেন্ট চলে গিয়েছিল, আর যেহেতু আমার কম্পিউটারে ইপিএস নেই, ইপিএস থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। আর আজকের ভিডিওটা আপনাদের আজকের ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে, কারণ আজকে আমি এমন 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 সুন্দর সুন্দর ইয়েগুলো শিখিয়েছি, তো তোমরা আশা করি বুঝতে পারবে। তো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটা কিন্তু আমি শুধু করে বড় করিনি, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধার জন্য আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে গেছে একটু। আর ভিডিওটাকে লেন্দি না করে না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এরপর আবার ক্লাস 2 সর্বশেষ পার্ট নিয়ে চলে আসবো। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এরপরের বার আমি কিন্তু একদম এই যে চলে আসবো। এরপরের বার আমি কি যেন বলে ওটা নিয়ে চলে আসবো, গ্র্যানি চ্যাপ্টার 4। গ্র্যানি চ্যাপ্টার 4 না, যে কোনো গ্র্যানি তোমরা কিভাবে কম্পিউটারে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এটা নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে আমার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তো আমি আছি মাহিম, সাইনিং আউট।